বিপিএলে স্পট ফিক্সিং পর্ব 1। বেটিং টার্গেট 10 ওভারে 78.5+। মোসাদ্দেক হোসেন এবং আলাউদ্দিন বাবু। 7 জানুয়ারি 2025 ঢাকা বনাম রংপুরের মধ্যকার ম্যাচ। প্রথমে ব্যাট করে ঢাকা 111 রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করার সময় বেটিং টার্গেট ছিল রংপুর প্রথম 10 ওভারে 78.5+, অর্থাৎ 79 রান করবে। ব্যাপারটা স্বাভাবিক মনে হলো ঘটনা প্রবাহ স্পট ফিক্সিং এর সুনির্দিষ্ট প্রমাণ দিচ্ছে। প্রথম 5 ওভারে রংপুর রাইডার্সের সংগ্রহ মাত্র 26 রান, 1 উইকেট হারিয়ে। ব্যাট করছেন ইন ফ্রম সাইফ হাসান এবং অ্যালেক্স হেলস। স্বাভাবিকভাবেই 6 নম্বর ওভারে রান বাড়িয়ে নিতে চাইবেন তারা, কিন্তু বেটিং টার্গেট পূরণে তাদের পরবর্তী 5 ওভারে করতে হবে 53 রান, অর্থাৎ তারা 6-এর নিচে রান রেটে ব্যাট করছেন। তাদেরকে পরবর্তী 5 ওভারে 10+ করে নিতে হতো। আলাউদ্দিন বাবু বল করতে আসলেন 6 নম্বর ওভার। নামটা মনে রাখবেন পরের ঘটনার জন্য। তিনি এসে প্রথম বল ফুল লেন্থে দিলেন, হেলস 4 মারলেন। পরে বল পায়ের কাছে আবারও আসলো ফুল লেন্থ এবং হেলস অতি সহজে এটিকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। ওই বাবু দিয়ে গেলেন 20 রান। 6 ওভারে 46 রান রাইডার্সের। বেটিং টার্গেট পূরণ করতে প্রয়োজন 4 ওভারে 29 রান। এখনো বিষয়টা স্বাভাবিক মনে হতেই পারে, কিন্তু পরবর্তী 2 ওভারে মুগ্ধ এবং আমির হামজার দেখে শুনে খেলে 8 রান নেয় হেলস সাইব। 8 ওভারে 54 রান। বেটিং টার্গেট পূরণে করতে হবে 25 রান 2 ওভারে। ব্যাপারটা এখন 60-40 চান্সে আসছে কি? 9 নম্বর ওভারে আসলেন মোসাদ্দেক হোসেন। 8.3 ওভারে হেলস একটা 6 মারে, কিন্তু তার পরের বলে আউট হয়ে যায় এবং ব্যাটিংয়ে আসেন ইফতেখার আহমেদ। টার্গেট পূরণে প্রয়োজন 8 বলে 18। এখন সম্ভাবনা 70-30-তে নামছে। নতুন ব্যাটসম্যান, তার সামনে তো তারা নেই, সে কেন 8 বলে 18 নেবে? একথা মাথায় আসছে না। ইফতেখারও তাড়াহুড়া না করে 1 রান নিলেন এবং বেটিং টার্গেট পূরণে প্রয়োজন 7 বলে 17 রান। অসম্ভব মনে হচ্ছে? অসম্ভব যখন মনে হচ্ছে তখনই মোসাদ্দেক একটা ওয়াইড +4 দিলেন। দুইজনই ডানহাতি ব্যাটসম্যান ছিলেন, তাই স্পিনারদের সমস্যা হওয়ার কথা থাকার কথাই না, তাই তো? পরের বলটা সাইব দেখে শুনে খেলছে, তার মারার কোনো প্ল্যান নেই। এখন শেষ ওভারে প্রয়োজন 12 রান। এক প্রান্তে নতুন ব্যাটসম্যান ইফতেখার, যিনি সময় নেবেন, অন্যদিকে সাইব, যিনি দেখে শুনে খেলছেন, মারতে চাচ্ছে না। এখন শেষ ওভারে 12 হওয়ার পসিবিলিটি কত আসে? এমন সময় বোলিংয়ে আসেন আলাউদ্দিন বাবু। প্রথম 3 বলে মাত্র 1 রান, প্রয়োজন 3 বলে 11। কতটুকু সম্ভব? পরের বল সাইব একটা 4 মেরে পরের বলে আউট হয়ে যায়। এখন ইকুয়েশন দাঁড়ায় 1 বলে 7। তিনি মেরে খেলবেন, তবে 1 বলে 7 রানের প্রবাবিলিটি কত %? এবং ত্রাতা হিসেবে আলাউদ্দিন বাবু প্রথম বলে দিলেন বিশাল 1 ওয়াইড, যেটা অন্য পিচে যেয়ে পড়েছে। প্রথম বলে আলাউদ্দিন বাবু দেন 5 রান। এখনও 1 বলে 2 রান প্রয়োজন। কমেন্ট্রি প্যানেল থেকে সবাই এত বড় ওয়াইড দেখে অবাক। পরে বলে দিলেন আবারও ওয়াইড, এবং এটাও প্রায় পিচের বাইরে। এখনো স্বাভাবিক মনে হবে? পরের বল ওয়াইড, 1 বলে 7 রান প্রয়োজন। বাবু দিলেন টানা 3টা বড় ওয়াইড। আন্তর্জাতিক টি-20তে সর্বশেষ 2500 ম্যাচে টানা 3 ওয়াইড দেওয়ার ঘটনা এটা 4র্থবার, এবং 1 বল খরচ না করে এভাবে রেকর্ড ব্রেকিং এ 7 রান দিয়ে বেটিং টার্গেট পূরণ হয়ে যায়, যেটাকে কাকতালীয় কোনোভাবেই বলা যায় না। শেষ 2 ওভারে 8 বলে 17 প্রয়োজন ছিল, যেটাও কোনোভাবে কাকতালীয় নয়। পরবর্তী পর্বে ফিরবো আরও এক স্পট ফিক্সিং এর সন্দেহ নিয়ে। রাজীব ইসলাম, বিডি আর্কাইভ।